আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের POS অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টিং মেইনটেইন করা যায়। তো আমি প্রথমেই ডেমো অ্যাকাউন্টে লগইন করছি। আমার আউটলেট সিলেক্ট করছি। আমি যাব অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ আসলে কিছু মেনু আছে। এগুলোর নাম আমি একটা একটা করে বলছি। অ্যাকাউন্টিং লিস্ট, ট্রানজাকশন, অ্যাকাউন্ট ম্যাপিং, ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রিফ্রেশ অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্ট লিস্ট থেকে স্টার্ট করছি। তো অ্যাকাউন্ট লিস্টে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি অ্যাকাউন্ট আছে। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্টের টাইপ দিলাম অ্যাসেট টাইপ। অ্যাকাউন্টের একটা নাম্বার দিব আমি, আর অ্যাকাউন্টের একটা নেম দিচ্ছি মোবাইল। ওপেনিং ব্যালেন্স দিলাম 0। দিয়ে আমি সাবমিট করব। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তো এখন আমি ট্রানজাকশন করতে পারবো। যেমন আমি যদি চাই যে আমি হয়তো বা ক্যাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কিছু টাকা ট্রানজাকশন করব। তো আমি শুরুতেই ক্যাশ অ্যাকাউন্টটা চুজ করছি ফ্রম অ্যাকাউন্ট হিসাবে, আর টু অ্যাকাউন্ট হিসাবে আমি মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্ট করলাম। এছাড়া আমি 500 টাকা এই অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো আমি একটা পার্টিকুলার দিয়ে দিচ্ছি। আজকে ডেট চুজ করলাম, সাবমিট দিলাম। তো আমার একটা ট্রানজাকশন ক্রিয়েট হয়ে গেছে। আমি ট্রানজাকশন চাইলে দেখতেও পারবো। ক্যাশ টু মোবাইল 500 টাকা। তো ট্রানজাকশন করার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট ম্যাপিং। অ্যাকাউন্ট ম্যাপিংটা হলো যে আমি চাইলে কোনো একটা অ্যাকাউন্টের টাইপটা বলে দিতে পারবো। যেমন আমি একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটার ম্যাপিং হিসাবে আমি বললাম যে এটা একটা ক্যাশ অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং। সাবমিট করলাম। তার মানে মোবাইল ব্যাংকিংকে সিস্টেম এখন থেকে ক্যাশ অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করবে। তো আর এরপর আমরা দেখব ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে অ্যাসেট টাইপের যে অ্যাকাউন্টগুলো, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, মোবাইল ব্যাংকিং, এই এই অ্যাকাউন্টগুলো আমাকে অ্যাসেট আকারে শো করবে, আর লায়াবিলিটি আকারে শো করবে আমার যে ওনার ইকুইটি, প্রফিট লস রিপোর্ট, প্রফিট লস অ্যাকাউন্ট, সাপ্লায়ার পেয়েবলস, আর যদি কোনো প্রফিট লস হয়ে থাকে সেগুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার ব্যালেন্স শিট ফুললি ওকে আছে। হ্যাঁ, টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটি আমার ম্যাচ করতেছে। তো এখন আমরা চাইলে যে কোনো অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবো। লেটস আমি একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটার আমি স্টেটমেন্ট দেখতে পাবো। আমি সাবমিট দিলে আমার ওপেনিং ব্যালেন্স যত টাকা আমি দিয়ে স্টার্ট করেছি সেইটা শো করবে, প্লাস আমি যত ট্রানজাকশন করেছি সেটা শো করবে। যেমন 500 টাকা এই অ্যাকাউন্টে ডেবিট করেছি, আমার ব্যালেন্স এই অ্যাকাউন্টে 500 টাকা আমার মোবাইল ব্যাংকিং। আমি যদি চাই যে আমি ক্যাশ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবো, ক্যাশ অ্যাকাউন্ট চুজ করে সাবমিট করব। সাবমিট করলে আমার এই ক্যাশ অ্যাকাউন্টের যত ট্রানজাকশন সব ট্রানজাকশন ব্যালেন্স আকারে শো করবে। তো আমি আরেকটা জিনিস শেষে দেখাবো, সেটা হলো যে রিফ্রেশ অ্যাকাউন্ট। রিফ্রেশ অ্যাকাউন্ট আমরা এই জন্য রাখছি যে লেটস সে আপনার কোনো ট্রানজাকশন কোনো কারণে ঠিক মতো শো করতেছে না, বা আপনার সেল যে অ্যামাউন্ট গুলো আছে সেই অ্যামাউন্ট গুলো কোনো কারণে এই অ্যাকাউন্টিং এ আসতেছে না। তো
তো তখন আমরা এই রিফ্রেশ অ্যাকাউন্টটা ইউজ করি। রিফ্রেশ অ্যাকাউন্টে আমি একটা ডেট চুজ করে আরেকটা ডেটে এন্ড ডেট চুজ করে যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমার পুরা যে অ্যাকাউন্টিং সিস্টেমটা আছে সেটা পারফেক্টলি ম্যাচ করবে।